যে পদ্ধতিতে টেস্ট পেপার সলভ করলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা 90 থেকে 95% মার্কস পেতে পারেন, তার 4টে কৌশল আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং তোমরা কিভাবে সেই 4টে পদ্ধতি অ্যাপ্লাই করবে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে, সেটা নিয়েই আজকের এই ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের ভিডিও। সামনেই নতুন বছর, আর নতুন বছর মানেই রাজ্য জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানেই শিক্ষার্থীরা এই ডিসেম্বর মাস থেকেই টেস্ট পেপার সলভ করতে শুরু করবেন। তবে টেস্ট পেপার সলভ করতে গেলে তার সঠিক পদ্ধতি জানা অত্যন্ত জরুরি, নতুবা ভালো স্টুডেন্ট বা নতুন শিক্ষার্থীদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিকভাবে টেস্ট পেপার সলভ না করার ফলে টেস্ট পেপারটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় বা শিক্ষার্থীরা সেক্ষেত্রে ভালো মার্কস পায় না। আর তার জন্যই আজ আমি তোমাদের জন্য বিশেষ এক পদ্ধতি নিয়ে এসেছি এবং সেই পদ্ধতির মধ্যে 4টে পদ্ধতি এমনভাবে আমি সাজিয়েছি যা করে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী 23 সালে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 23 সালে, তারা অবশ্যই ফাইনাল পরীক্ষায় 90 থেকে 95% মার্কস পেতে পারেন এই পদ্ধতি অ্যাপ্লাই করলে। টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রধান প্রশ্ন থাকে কোন টেস্ট পেপারটি কিনলে আশানুরূপ ফল পাওয়া যাবে। এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে সঠিক পদ্ধতি জানা থাকলে শিক্ষার্থীদের সিলেবাস অনুসারে বাজার চলতি যে কোনো টেস্ট পেপার অতি সহজেই সে সলভ করে নিতে পারে এবং একটা বড় সাফল্য পেয়ে যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা টেস্ট পেপার হাতে পাওয়া মাত্রই ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন সলভ করতে শুরু করে দেন, কিন্তু এভাবে সলভ করা শুরু করলে যারা পরীক্ষার্থী তাদের নানা সমস্যা হতে পারে। এক্ষেত্রে টেস্ট পেপার সলভ করার সবথেকে ভালো উপায় হচ্ছে 1 নম্বর পয়েন্ট, চ্যাপ্টার ভিত্তিক টেস্ট পেপার সলভ করা। এর জন্য প্রথমে শিক্ষার্থীকে যে কোনো বিষয়ের একটি চ্যাপ্টার ভালো করে পড়ে নিতে হবে অথবা রিভিশন করে নিতে হবে। তারপর টেস্ট পেপারের বিভিন্ন প্রশ্নের সেটগুলি ওই চ্যাপ্টারের সমস্ত বড় প্রশ্নগুলি সলভ করতে হবে। 2 নম্বর সলভ সিস্টেম হচ্ছে একই দিনে সমস্ত সেট যেহেতু সলভ করার সম্ভব নয়, তাই একদিনে 5টি বা তার কম সেট সলভ করতে হবে, ওই চ্যাপ্টারটি শেষ করতে হবে এবং পরবর্তীতে একইভাবে অন্যান্য চ্যাপ্টারগুলি সলভ করতে হবে। আর এইভাবে টেস্ট পেপার সলভ করলে অত্যন্ত সহজে টেস্ট পেপার সলভ করার পাশাপাশি বইয়ের রিভিশনও হয়ে যাবে এবং এরপর ওই চ্যাপ্টারের সমস্ত শর্ট প্রশ্ন সলভ করে নিতে হবে। 3 নম্বর শর্ট পদ্ধতি হচ্ছে, আর এভাবে অন্তত 5টা বা তার বেশি সংখ্যক সেট সলভ করার পর শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়গুলির উপর বারংবার পরীক্ষা দিতে হবে। তার জন্য তোমাদেরকে নিজেদেরকে প্রিপারেশন করতে হবে এবং খাতা দিয়ে 3 ঘন্টা 15 মিনিট সময় দিয়ে তোমাদেরকে সেই চ্যাপ্টারের উপর প্রতিনিয়ত সপ্তাহে 4টে থেকে 5টা কিন্তু পরীক্ষা দিতে হবে। 4 নম্বর পদ্ধতি হচ্ছে, এভাবে সপ্তাহে অন্তত 2টি বিষয়ের উপর পরীক্ষা দেওয়া গেলেই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের যে কোনো বিষয়ে পরীক্ষার্থী ভালো ফল করতে বাধ্য। অর্থাৎ আমি তোমাদেরকে কিভাবে অতি সহজে শর্টকাট পদ্ধতির মাধ্যমে তোমরা যে টেস্ট পেপারটি হাতে পেয়েছো, সেই টেস্ট পেপারটি মাধ্যমিকের ক্ষেত্রে বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা কিন্তু অতি সহজে এই টেস্ট পেপার সলভ করার মাধ্যমে আগামী 23 সালে সুন্দর একটা ভালো পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে এবং ভালো রেজাল্ট করে নিতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের বলে দেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।